যদি বন্দার ঈমান আর আমলের মাকসাদ যদি হয় আল্লাহ, তাইলে বন্দার ঠিকানা হলো জান্নাত। ঈমান আমল করতে গিয়ে অনেক বিপদ আসবে, অনেক বিপদ আসবে, বিপদের পাহাড় মাথার উপরে আসবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, ঈমান আর আমলের মাকসাদ হলো একমাত্র আল্লাহ। ইখবাতের আরেকটা অর্থ হলো কোরবানি দেওয়া, জানরে কোরবানি দেওয়া। অনেকগুলো অর্থ লেখছে তাফসিরে, আমি একটা অর্থ নিলাম। ঈমান আর আমলের মাকসাদ হলো একমাত্র আল্লাহ। বন্দার ঈমানের উপরে আমল করতে গেলে অনেক সময় জানের উপরে হামলা আসবে, মালের উপরে হামলা আসবে, জান চলে যাওয়ার হামলা আসবে, সম্পদ চলে যাওয়ার হামলা আসবে। আল্লাহ পাক ফরমান, ওই সময় আমার যে বান্দা আমার জন্য জীবনকে কোরবানি করে দিল, তার জন্য হলো সেই জান্নাত। শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم ما الإيمان؟ قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. وعن عمار بن يسار رضي الله تعالى عنه قال ثلاث من جمعهن فقد جمع الإيمان: الإنصاف من نفسك، وبذل السلام للعالم، والإنفاق من الإقتار، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات मुसल्लियान किराम,
মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আরবি 1447 হিজরি সফর মাসের আজকে প্রথম শুক্রবার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজরে হাজিরি দেওয়ার তৌফিক নসিব করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরা হুদের 23 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সহিহ বুখারী কিতাবুল ঈমান থেকে একটি মাওকুফ হাদিস এবং জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ ভালো কাজ করেছে। ঈমানের পরে স্থান হলো আমলে সালেহ। কোনো আমলে সালেহ মানুষের কাজে আসবে না, আল্লাহর দরবারে কবুল হবে না যদি ঈমান না থাকে। আর ঈমান এবং আমল ওয়াখবাতু ইলা রব্বিহিম, আর ঈমান এবং এই আমলের মাকসাদ হলো একমাত্র আল্লাহ। ইখবাতের একটি অর্থ হলো মাকসাদ আল্লাহ। বান্দার ঈমানের উদ্দেশ্য আল্লাহ, বান্দার আমলের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দার সার্টিফিকেট হলো উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতি মানুষ। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতে সর্বদা সেখানে বসবাস করবে। মানুষের ঈমান হলো প্রধান সম্পদ। ঈমান যদি মানুষের থাকে, মানুষের নেকামল কমতি থাকার কারণেও মানুষ যদি দোজখে চলে যায়, কিন্তু ঈমান আছে, ঈমান থাকা সত্ত্বেও মানুষ দোজখে যাবে। কিছু কবিরা গুনাহ নেকামল না থাকার কারণে, গুনাহ করার কারণে কিছুদিন জাহান্নামে থাকতে হবে। তো সহিহ মুসলিম শরীফের রাওয়ায়াত, যাদের ভিতরে ঈমান আছে দোজখে যাওয়ার পরেও আল্লাহ পাক তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। ঈমানদার দোজখে যাওয়ার পরেও আল্লাহ পাক মাঝে মাঝে দেখা করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ পাক মাঝে মাঝে গিয়ে দোজখে ঈমানদারের জিজ্ঞেস করবে যে, বান্দা কেমন লাগতেছে? তো অশান্তিতে থাকলে কেউ কি বলবে? আর কয় যে, আল্লাহ এই দোজখের আগুন আর সহ্য হয় না, এই জাহান্নাম বরদাস্ত হতেছে না মাওলা। এই জাহান্নাম থেকে যদি একটু জাহান্নামের কিনারে যদি নিয়ে দিতেন মাওলা, তাহলে ভালো হতো। রহমতে হক বাহানা মি জুহিয়ার, আল্লাহর রহমত শুধু বাহানা খুঁজতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দোজখের মধ্যখান থেকে দোজখের কিনারে নিয়ে দিয়ে দেবে। আবার একদিন জিজ্ঞেস করবে, বান্দা কেমন লাগতেছে? কয় যে, আল্লাহ এই দোজখের আগুন তো বরদাস্ত হয় না, যদি এখান থেকে একটু আমাদেরকে মুক্তি দিতেন মাওলা। তা আল্লাহ পাক দোজখের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে, কিনারার থেকেও আল্লাহ পাক উঠিয়ে দিবে। তারপরে আল্লাহ পাক জিজ্ঞেস করে, বান্দা কেমন আছো, কি অসুবিধা? কয় যে, আল্লাহ যদি বেহেশতের কিনারে নিয়ে যদি একটু রাখতেন, এ হলো দরখাস্ত। তা আল্লাহ পাক বেহেশতের কাছাকাছি নেবে। তারপরে আল্লাহ পাক আবারও দিদার দেখা দিবে, বান্দা কি অবস্থা, কেমন আছো? মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে দুনিয়াতে যেমন আখিরাতে তেমন। একটা মুহূর্তের জন্য আল্লাহ বান্দাকে ভুলে যায় না। हर गफलत ये तेरी हस्ती नहीं। हजरत खाजा আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ থানবী রহমতুল্লাহ একজন মজজুব খলিফা ছিল। বলে, हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सख्ती नहीं। আমরা তো গফলতের মধ্যে জীবনযাপন করি। গাফলাত শব্দটা হলো জিকিরের বিপরীত, এটাকে বলা হয় গাফলাত। আর যে ব্যক্তি আল্লাহর জিকিরে থাকে এটাকে বলা হয় জিকিরের হালত।
আর জিকিরের হালতের বাহিরে যেটা, এটাকে বলা হয় গাফলাত, অমনোযোগী। গাফলাতের আরেকটা অর্থ দেউলিয়া। চরমনায়ের মরহুম হজরতের এই কথা, যার ভিতরে জিকির নাই, গাফলাতের জিন্দিগি, এই লোকটা হলো দেউলিয়া। খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। আল্লাহর ওলিদের এক একটা কথা আসমান জমিনের চেয়েও আরও ভারী। কই যে খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। দেউলিয়া শব্দটা আপনারা সবাই জানেন। অর্থনৈতিক পরিভাষায় দেউলিয়া কারে বলে? একটা দেশ দেউলিয়া হয়ে যায়, সরকার দেউলিয়া হয়ে যায়, মালিক দেউলিয়া হয়ে যায়, কোম্পানি দেউলিয়া হয়ে যায়, দোকানদার দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া ভালো জিনিস না খারাপ জিনিস? চুরি করি ফালাইয়া কোনো ম্যানেজমেন্ট চালাইতে না পারে যদি পালাইয়া যায়, এটা ভালো জিনিস না খারাপ জিনিস? দেউলিয়া হয়ে যাওয়া ভালো জিনিস না খারাপ জিনিস? বিপদ না? তো আমিও জিকির না করি, আমি আমাকে দেউলিয়ার মধ্যে ফেলে দিলাম। এই জন্য হজরত বলেন, যদি কেউ খেয়াল করে চলে, মানে আল্লাহর জিকিরে চলে, খেয়ালে আউলিয়া, এই খেয়াল করে চলার কারণে সে আল্লাহর ওলি হয়ে যাবে। জাকিরিন মানে আল্লাহর ওলি। আর যার জিকির নাই সে দেউলিয়া হয়ে গেছে। মানসিকভাবে আধ্যাত্মিক জগতে একজন দেউলিয়া মানুষ, কিছুই নাই, কিছুই করতে পারে না, দেউলিয়া। তো সর্বদা দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের সিফাত এবং আল্লাহ পাকের জাতি নাম দিয়ে আল্লাহ আমাদেরকে ডেকে রেখেছেন। কিয়ামতে কবরে হাসরেও আল্লাহ আমাদেরকে বলবে না। বেহেশতের কিনারে যাওয়ার পরেও আল্লাহ পাক বলবে, বান্দা কেমন আছো, কি অবস্থা তোমার? কয় যে আল্লাহ যদি জান্নাতের গেটের মধ্যে যদি একটু নিয়েতেন, জান্নাতের গেটটি কেমন যদি একটু দেখতাম, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জান্নাতের গেটে নিয়ে যাবে। বেহেশতের গেটে যাওয়ার পরে আল্লাহ পাক আবারও জিজ্ঞেস করে, বান্দা কেমন আছো, কি অসুবিধা? কয় যে আল্লাহ যদি ভিতরে একটু ঢুকতে পারতাম, যদি একটু ভিতরে ঢুকতে পারতাম। বেহেশত তাজা কে আজারে নবাসদ, বেহেশত তাজা কে আজারে নবাসদ, কাছে কাবা কাছে কারে নবাসদ। না বুঝলে, ওখানে না ঢুকলে বোঝা যাবে না ভিতরে কি অবস্থা। বেহেশতের গেট দেখে এই অবস্থা। কয় যে আল্লাহ যদি ভিতরে একটু প্রবেশ করার অনুমতি দিতেন। হা হা, তাফসীরের কিতাবে লেখে, এইভাবে যে গুনাহগার সর্বশেষ ইমানের একটু লাইট থাকার কারণেও জান্নাত জাহান্নাম থেকে উঠাইয়া তাকে আল্লাহ পাক সর্বশেষ যে জান্নাত দান করলেন, সেই জান্নাতটাও এই পৃথিবী থেকে 10 দুনিয়ার সমান জান্নাত হবে। সর্বশেষ আল্লাহর জান্নাতি বান্দার জান্নাতের আয়তনটাও এই পৃথিবীর 10 দুনিয়া সমান হবে। 10 দুনিয়া, 10 দুনিয়া যদি সমান হয় কত কোটি বর্গ মাইল হবে কোন তো? বর্তমান পৃথিবী হলো 20 কোটি বর্গ মাইল। তো 20-এর 10 দিয়ে গুণ দিলে কত হয়? 200 কোটি। তো সর্বশেষ সর্বলাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে তার বেহেশতের আয়তনটাও কমপক্ষে 200 কোটি বর্গ মাইল হবে। এই 200 কোটি বর্গ মাইলের ভিতরে 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না, আল্লাহর নাজ নেয়ামতে ভরপুর থাকবে। যদি বন্দার ইমান আর আমলের মাকসাদ যদি হয় আল্লাহ, তাইলে বন্দার ঠিকানা হলো জান্নাত। ইমান আমল করতে গিয়ে অনেক বিপদ আসবে, অনেক বিপদ আসবে। বিপদের পাহাড় মাথার উপরে আসবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, ঈমান আর আমলের মাকসাদ হলো একমাত্র আল্লাহ। ইখবাতের আরেকটা অর্থ হলো কোরবানি দেওয়া, জানরে কোরবানি দেওয়া। অনেকগুলো অর্থ লেখছে তাফসীরে, আমি একটা অর্থ নিলাম। ঈমান আর আমলের মাকসাদ হলো একমাত্র আল্লাহ। বন্দার ঈমানের উপরে আমল করতে গেলে অনেক সময় জানের উপরে হামলা আসবে, মালের উপরে হামলা আসবে,
জান চলে যাওয়ার হামলা আসবে, সম্পদ চলে যাওয়ার হামলা আসবে। আল্লাহ পাক ফরমান, ওই সময় আমার যে বান্দা আমার জন্য জীবনকে কোরবানি করে দিল, তার জন্য হলো সেই জান্নাত। ঈমান আমল নিয়ে চলতে গেলে অনেক জান কোরবানি আসে। সাধারণ দাঁড়ি নিয়ে তো কি ঝামেলা কর। বহু যুবক ভাইয়ের চাকরি হতেছে না দাঁড়ির কারণে। স্বামীর মূল্য নাই জামাইয়ের কাছে দাঁড়িয়ে রাখার কারণে। কোরবান দিয়েছে, কি দিল? নবীর সুন্নতের জন্য কোরবানি দিল। তুমি আমার রাখো বা নাই রাখো, আমার দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে পছন্দ করার মতো হাজারো মহিলা আছে, তাইলে সে আমার জন্য আছে। ঈমান আমলের উপরে আমল করতে গেলে জান কোরবানের উপরে অনেক সময় জানের উপরে হামলা আসবে। হযরত জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি শরহ সুদুর একটা কিতাবে লাগে, আগেরকার যুগের ঘটনা। বাদশাহ হলো খ্রিস্টান বাদশাহ, মুশরিক বাদশাহ, কাফের বাদশাহ। ওই কাফের বাদশাহ যত ইমানদার হয় সকল ইমানদারকে মেরে ফেলে। এর কাম হলো বর্তমান ইসরায়েল। এই ইসরায়েলের জালেম, এই স্বৈরা শাসক যেরকম, তার কাছে কোনো মানুষের জীবনের কোনো মূল্য নাই, খালি মানুষ মারা মানুষ মারা। ওই খ্রিস্টান বাদশারও কাজ ছিল শুধু মানুষ মারি ফেলা, ইমানদার ফাইলে মারা। তো লাস্ট 3 জন ইমানদার ছিল, 3 জন ইমানদার ভাই ছিল। তিনোটাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে বলে, তোমরা ঈমান প্রত্যাখ্যান করো তাহলে আমার দেশে বাঁচতে পারবা, আর যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে মেরে ফেলব। কয় যে বাদশাহ ঈমান জান যাইলে যাইতে পারে, ঈমান দিতে রাজি নয়। বাদশাহ কয় যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। ওদেরকে বলে তেল গরম করো, তেল গরম করো। বিশাল ফাতিলার মধ্যে তেল গরম করতেছে, টকবক টকবক করে তেল গরম হইতেছে। তো বড় ভাইরে ধরে নিয়েছে, 3 ভাইয়ের মধ্যে বড় ভাইরে ধরে নিয়ে দেখো, এই যে তেল গরম হইতেছে দেখতেছ, মাছের মতো বুনা করে দিব। বড় ভাই উত্তর দিলেন, বাদশাহ এই তেলের ভিতরে আমার মাওলার জান্নাত দেখা যায়, তেলের ভিতরে আমার মাওলার বেহেশত দেখা যায়। এই তেলের ভিতরে ছেড়ে দিস। বড় ভাই মাছের মতো বুনা হয়ে গেছে। ঈমান কাকে বলে? মেজো ভাইরে বলে ডেকে আনছে, গো দেখো তোমার বড় ভাইয়ের অবস্থা দেখছো, এই তেলের মধ্যে ফেলে দিছি, মাছের মতো বুনা হয়ে গেছে দেখছো। মেজো ভাই বলে, বাদশাহ আমার বড় ভাই যেই পথে জান্নাতে গেল, আমার বড় ভাই যেভাবে জান্নাতে গিয়েছে আমিও সেভাবে জান্নাতে যাইতে রাজি। দুনিয়ায় দিতে রাজি, তারপরও ঈমান দিতে রাজি নয়। জান দিতে রাজি, তারপরও ঈমান দিতে রাজি নয়। মেজো ভাইকে এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিলেন। মেজো ভাইও মুহূর্তের ভিতরে মাছের মতো বাজি হয়ে গেছে। এখন রয়েছে ছোটো ভাই। ছোটো ভাইরে বলছেন, দেখো তোমার বড় ভাই আর মেজো ভাই কোন পথে গেছে দেখছো? কয় যে আমার বড় ভাই আর মেজো ভাই যেই পথে জান্নাতে গেছে আমিও সেই পথে জান্নাতে যাইতে রাজি। এক অগ্নিপূজক মাজুসি এসে বাদশারে পরামর্শ দেবে, বাদশাহ এদেরকে জানের ভয়, মালের ভয়, হামলা মামলা দেখাইয়া কোনো লাভ নাই, এরা জানের কোনো ভয় করে না। বড় ভাই চলে গেল ভয় করলো না, মেজো ভাই চলে গেল ভয় করলো না, এও তো ভয় করবে না। তাইলে কি করা যায়? অগ্নিপূজক একটি পরামর্শ দিলেন, মুসলমানের ঈমান নষ্ট করার একটা ব্যবস্থা যদি করা যায় তাহলে মুসলমান অটোমেটিক পরাজয় বরণ করবে, এদের উপর আল্লাহর রহমতের সাহায্য বন্ধ হয়ে যাবে, আর কোনো সুবিধা নেই। কয়ে কি করা যায়? অগ্নিপূজক মাজুসি বাদশাকে পরামর্শ দিলেন, বাদশাহ মুসলমানের যদি ঈমান আমল নষ্ট করে দেওয়া যায় তাহলে মুসলমানের আল্লাহর নসরত বন্ধ হয়ে যাবে। কয় যে কীভাবে করা যায় এটা? কয় যে আমার একজন সুন্দরী মেয়ে আছে,
16-17 বছরের বয়স, আমার এই সুন্দরী মেয়েকে আর এই যুবকের এক রুমের মধ্যে 40 দিন আটক করে রাখেন, সময় মতো খানা দিব, যদি এদের কোনো গুনাহ হয়ে যায় তাহলে আপনি সাকসেস, আর যদি গুনাহ যদি না হয় তাই তো আপনার সাকসেস হবেন না। একজন যুবতী পুরুষ আর একজন যুবক আর একজন যুবতী মহিলা এক কামরা যদি নাকি 5 মিনিট থাকে, তারপরে তো নফসের উপরে কারো কোনো গ্যারান্টি নেই। 40 দিন পর্যন্ত এই যুবতী মেয়েকে সাজাইয়া, বিউটি পার্লার থেকে সুন্দর করে সাজাইয়া এই যুবকের এক রুমে দিয়ে দিছে, আর মেয়েকে বলে দিয়েছে মা যেই কোনো বিনিময়ে হোক এই যুবকের গুনাহ করাইতে হবে, এই যুবকের কি করতে হবে, গুনাহ করাইতে হবে। সময় মতো খাবার দিয়ে আসে। মেয়েটা নিজেকে বহুভাবে উপস্থাপন করছে ছেলেকে কোনো গুনাহ করার জন্য, ছেলে কোনো দিন গুনাহ করে না, সময় মতো খাবার খায়। আর যেই খাবারগুলো 40 দিন পর্যন্ত বাচ্চার পক্ষ থেকে খাবারগুলো সেখানে পাঠানো হয়েছে সেই রুমে, একটি খাবারও ওই ছেলে খায় নাই। মেয়েকে মাঝে মাঝে জিজ্ঞেস করে মা কি অবস্থা, যুবকের কোনো গুনাহ করাতে পারছো কি না? বাবা কোনো গুনাহ করাতে পারে নাই, নিজেকে বহু উপস্থাপন করলাম কিন্তু কোনো গুনাহ করাতে পারি নাই। মা এই যে খাবারগুলো দিয়া যায়, ছেলে কোনো খাবার খায় কিনা? কয় যে ছেলে কোনো খাবারও খায় না। তাহলে কি খায়? কয় সে যায় নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর তার জন্য কোথায় থেকে খাবার আছে সেই খাবার খায়। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নত যে ব্যক্তি পালন করবে, কোনো শক্তি নাই তারে গুনাহ করানোর জন্য, কোনো শক্তি নাই যে তারে গুনাহ করাবে। হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মুয়াত্তা, মালিক, মুহাম্মদ কিতাব নিয়ে আবদুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহির ক্লাসে আসতেছে। এক মহিলা ছাত্রের উপরে আশিক হয়ে গেছে। দাওরাই হাদিসের মাদ্রাসার ছাত্রের উপরে আশিক হয়ে গেছে। ছাত্র জানে না আমার উপরে আশিক হয়ে গেছে। একদিন জোরপূর্বক মহিলা মেয়েটা ছাত্রটাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে তার কামরার মধ্যে নিয়ে তালা মেরা দিয়েছে, পুরা বিল্ডিংয়ের তালা মেরা দিয়েছে। বলে যে আমি তোমার উপরে আশিক, আমি তোমার উপরে আশিক, আমার চাহিদাটা আজকে পুরো করে দিতে হবে। বলেন তো অবস্থা কত কঠিন, ভয়াবহ অবস্থা। এখন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তারে বাঁচায়, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বাঁচায়। তো সে বললেন ঠিক আছে আফা, আপনি বিছানা বিছায়া নেন, আপনার বাথরুমটা আমার একটু দেখায় দেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বাথরুমে গিয়া বাথরুমের ভিতরে হাত ঢুকাইয়া পায়খানা লইয়া পুরা শরীরের মধ্যে মালিশ করে আইস, মুখের মধ্যে মালিশ করে চলে আইস। হার কে উরা নফসে তু সুন রাম শোধ, হার কে উরা নফসে তু সুন রাম শোধ, আজ খুরাদ মন্দানে নে কু নাম শোধ। এটা সবচেয়ে বড় জেহাদ। নিজের পায়খানা অথবা বাথরুম থেকে পায়খানা শরীরের মধ্যে মালিশ করা, এটা সবচাইতে বড় জেহাদ। যুদ্ধের ময়দানে ঈমান প্রতিষ্ঠার জন্য কাফেরের সঙ্গে জেহাদ করা, তার চাইতে পায়খানা শরীরের মধ্যে মালিশ করা এটা কম জেহাদ নয়। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার বলে এরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী। আমরা দেখতেছি পায়খানা মানুষ শরীরের মধ্যে লাগাইছে, হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার বলে দুনিয়ার মহাজ্ঞানী বিজ্ঞানী হয়েছে এরা। হার কেউরা নফসে তু সুন রাম শোধ, আজ খুরাদ মন্দানে নে কু নাম শোধ, দরিয়াসত নফসে বদরা গোশে মাল, তানা আন্দাজ যত্তরা গন্দর গোবাল, তানা আন্দাজ যত্তরা গন্দর গোবাল। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার মহাজ্ঞানী কারা? মহাজ্ঞানী হলো যার কথায় শয়তানে উঠা বসা করে, সে হলো জ্ঞানী।
আর বোকা মানুষ হইল যে ব্যক্তি শয়তানের কথায় উঠা বসা করে, সে হলো বোকা, সে হলো বোকা মানুষ। পায়খানা পুরা শরীরে মালিশ করে আসছে, আইসা গজ জি আফা আপনার কি চাহিদা বলেন। এখন পুরা শরীরে পায়খানা, পুরা ঘর পায়খানার গন্ধ, দুর্গন্ধ হয়ে গেছে। খবি সিহা সে হট যা জলদি করকে হট যা, তাড়াতাড়ি বেরো বেরো বেরো। কে বাসাইছে? মেগিরি মেদি হাদিয়া যে দামুরাদে মোত্তাকি তো চুনি খাহির খোদা খাহাদ চুনি, মেদি হাদিয়া যে দামুরাদে মোত্তাকি। আল্লাহর মোত্তাকি বান্দা যা চায় আল্লাহ তাই করে দেয়। নদীর মধ্যে যে গোসল করলেন, গোসল কইরা সাবান নাই তো, সাবান তো ব্যাগে ছিল না, সুন্দর গোসল টোসল কইরা ভিজা কাপড় নিয়ে ক্লাসের একবারেই পরে বসছে। লাস্টে গেছে তো রাস্তায় তো ঘটনা করছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ বড় এলহাম আলা মানুষ ছিল, হাদিসের দরজ দিচ্ছেন, হঠাৎ করে বলতেছে ভাই জান্নাত কি খুশবু আ রাহি হ্যায়, জান্নাতের সুগন্ধি আসতেছে। কারণ ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে লেখে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মুমিন কোনোদিন জিনা করতে পারে না। যে ব্যক্তি মুমিন সেই মুমিন কোনোদিন জিনা করতে পারে না। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, মুমিন কোনোদিন চুরি করতে পারে না। মুমিন যদি জিনা করে ঈমানের লেবাসটা তার থেকে সরাইয়া ফেলা হয়। মুমিন যদি চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, মুমিনের শরীর থেকে ঈমানের লেবাসটাকে সরাইয়া ফেলা হয়। ঈমান থাকা অবস্থায় কোনোদিন বান্দা গুনাহ করতে পারে না। কারণ গুনাহ হলো নাফাক জিনিস, ঈমান হলো পবিত্র জিনিস। নাফাক আর পবিত্র পাক দুইটা কখনো একসাথে হয় না। ক্লাস শেষ, এই ছেলেটা হুজুরের রুমে গেছে। বললেন যে হুজুর আমি ক্লাসে যাওয়ার পরে আপনি এই কথাটা কেন বললেন? ছেলে মনে করছে আমি যে গোসল করলাম হয়তো দুর্গন্ধ শরীরে রয়ে গেল, আমি তো সাবান ব্যবহার করতে পারি নাই। হুজুর বলেন আল্লাহর কসম, খুদার কসম, তুমি যখন ক্লাসে আসতেছিলে তখন আমি জান্নাতের সুগন্ধি উপলব্ধি করলাম। বন্দা যদি গুনাহ থেকে বাঁচে, আল্লাহ পাক বন্দাকে এইভাবে ইতমিনানে কলব দান করে, শান্তি দান করে। যত অশান্তি হয়েছে গুনার মধ্যে, যত শান্তি হয়েছে নেকের কাজের মধ্যে। গুনার মধ্যে কোনো শান্তি নেই। গুনাহ একটা অ্যালার্জি রোগের মতো। কিসের মতো? সোয়াশে অ্যালার্জি রোগ শরীরের মধ্যে। দাউদ একজিমা হয়েছে, এই লোকের এখন সমস্যা হলে যত চুলকায় তত ভালো, যত চুলকাইব তত কী লাগে? ভালো লাগে। কিন্তু চুলকালি এনে ভালো না খারাপ? খারাপ। যার চরিত্র একবার নষ্ট হয়েছে এখন অ্যালার্জি রোগী হয়ে গেছে। গুনাহ না করলে এর কাছে অশান্তি লাগে, শান্তি নাই তার এখন। আর শান্তি হলো একমাত্র ঈমান এবং আমলের মধ্যে শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনয়ন করেছে এবং আমল সালেহ করেছে, আর ঈমান এবং আমলের উদ্দেশ্য আল্লাহ, ঈমান আর আমলের নিয়ত হলো আল্লাহ, ঈমান আর আমলের মাকসাদ হলো আল্লাহ। ঈমানের জন্য জান দিতে রাজি, ঈমানের জন্য প্রাণ দিতে রাজি, ঈমানের জন্য সম্পদ কোরবান করতে রাজি। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দেন উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হলো জান্নাতি হুম ফিহা খালিদুন, তারা সেই জান্নাতে সর্বদা বসবাস করবে। ইমাম বুখারী রহমতুল্লাহর বুখারী শরীফ থেকে একটা হাদিস পড়লাম। হাদিসটা হলো মাওকুফ হাদিস। মাওকুফ হাদিস মানে সাহাবীর বর্ণনা হাদিস। এই হাদিসটাকে মাওকুফ হাদিস বলে। যে হাদিসটা নবীজির জবান থেকে উচ্চারিত হয় সেটাকে মারফু হাদিস বলে। আর রসুলের জবান থেকে হাদিস বর্ণনা হলো, কিন্তু হাদিসটা কথাটা হলো স্বয়ং আল্লাহর, সেটাকে হাদিসে কুদসি বলা হয়।
আর তাবেঈ সাহাবায়ে কেরামের ছাত্র যে হাদিসটি বর্ণনা করে সেটাকে মাকতু হাদিস বলে। মাকতু মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে মারফুয়ের পরের স্থান হলো হাদিসে মাওকুফ, সাহাবায়ে কেরামের হাদিস। তো সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত একজন সাহাবী। আম্মার ইবনে ইয়াসার পিতামাতা দুইজন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আম্মারের মা হলো সুমাইয়া, সুমাইয়াকে আবু জাহাল শহীদ করে দিয়েছে, লজ্জাস্থানের মধ্যে আঘাত করে শহীদ করে দিয়েছে। হযরত ইয়াসির শহীদ হয়ে গেছে, মাও শহীদ, বাবাও শহীদ। শহীদের ছেলে সাহাবী হযরত আম্মার বলেন, হযরতে আম্মার তার অভিজ্ঞতার আলোকে বলেন, তিনটা গুণ যার ভিতরে থাকবে ঈমানের সমস্ত গুণ তার ভিতরে থাকবে। তিনটি গুণ যার ভিতরে থাকবে ঈমানের সমস্ত গুণ তার ভিতরে থাকবে। সালাসুম মান জামাআহুন্না ফাকাদ জামাআল ঈমান। তিন গুণ যার ভিতরে থাকবে ঈমানের সমস্ত গুণ তার ভিতরে থাকবে। এক নম্বর গুণ আল ইনসাফু মিন নাফসিক। আল ইনসাফু মিন নাফসিক, নিজের উপরে নিজে ইনসাফ প্রতিষ্ঠা করা। এটা সহজ না কঠিন কোনছে? নিজের উপরে নিজে জুলুম না করা, ইনসাফ করা, এটা সহজ না কঠিন কোনছে? আমরা গীবত করি, শিকায়ত করি, আমরা আমাদের উপরে জুলুম করি না ইনসাফ করি কোনছে? এটা জুলুম না ইনসাফ? আমরা দুই নম্বরই করি। এটা আমার উপর আমি জুলুম করলাম না ইনসাফ করলাম? মিথ্যা কথা বললাম, জুলুম করলাম না ইনসাফ করলাম? অন্য মানুষকে হিংসা করলাম, এটা জুলুম করলাম না ইনসাফ করলাম? শালা দুলাভাই, এক লোক নতুন বিবাহ করছে, এর শালা একটা হচ্ছে বোকা, বোকা শালা। তো ওই সময় রাজা বাদশারা ছিল, দেশের মধ্যে যত বোকা আছে এগুলো রাজার দরবারে খানা দেয়। বোকা মানুষ তো, চাকরি বাকরি নেই, কেমনে খাইব? তো বাদশাহ এদেরকে খানা দেয়। তো দুলাভাই শালাকে রাজার দরবারে দিয়ে আসছে, রাজা সময় মতো খানা দেয়। 3 দিন হয়ে গেছে, শালা একটি কথাও কয় না, দরবারের মধ্যে চুপচাপ। 3 দিন পরে রাজাকে বলে, মহারাজ 3 দিন হয়ে গেছে কোনো কথা বলি নাই, যদি অনুমতি দেন একটি কথা বলবো। কয় কি কথা? কথা তো বেশি নয়, একটি কথা, সেটা হলো যে যা করে নিজের ক্ষতির লেগে করে, যে যা করে নিজের ক্ষতির জন্যই করে। বাদশাহ চিন্তা ফিকির করে দেখে তো অনেক দামি একটা কথা কয়েছে। চুরি করে মনে করে আমার জন্য, আসলে নিজের ক্ষতি। ডাকাতি করে নিজের ক্ষতি, গুনাহ করে নিজের ক্ষতি, গীবত করে নিজের ক্ষতি, হিংসা ফাসাদ নিজের ক্ষতি, সব তো নিজের ক্ষতি, উপকার তো কিছুই নাই। তো বাদশাহ তারে পুরস্কৃত করলেন, দামি একটা পুরস্কার দিস। তো দুলাভাই দরবারে আসছে শালারে দেখার জন্য, কি অবস্থা। কয় যার আমারও তো বাদশাহ পুরস্কার দিস। ও কেমনে তুমি এই পুরস্কার পাইলা? কয় এই ঘটনা আমি পুরস্কার পাইছি। এখন শালার হিংসা হইতে, শালার কী হইতে, কিরে এনে দিছি কোনো রকম যান বাঁচাইয়া খাইব ডাইলে আর ভাতে, এখন সে যে অনেক পুরস্কার পাই আমার চেয়ে বড় হয়ে যেতেছে, আর এর হিংসা লাগতেছে। আপন বাইরে দেখবেন আপনার চেয়ে যখন আপনার কিছু হয়ে যাবে হিংসা শুরু করে দেয়। আজীব এক অবস্থা এই হিংসা। মান হাসাদা ইয়াসুদ্দু বাবাল আনসাব, খবরদার, এই হিংসা বড় মারাত্মক রোগ, কিন্তু এই হিংসাকে আমাদের তাকে দূর করতে হবে। এখন দুলাভাই রাগ, ভিতরে ভিতরে হিংসা, কী রে হে কোনো রকম জীবন বাঁচাবে, এখন সে তো অনেক কিছু পেয়ে গেল। এখন বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ এরে তো আমি দিয়ে গেছিলাম আপনার এখানে শুধু কোনো রকম খাবে, বোকা মানুষ, কিন্তু সে যে এখানের কথা নিয়ে আরেক জায়গা লাগায়, সে আপনার দরবারের কথা বাইরে নিয়ে আউট করে অন্য জায়গা লাগায়, বিরোধী দলের কাছে যায় লাগায় দেয়। বাদশাহ কয়, হেরে আমি খাবে, আমি পুরস্কৃত করলাম, অথচ সে আমার কথা বাইরে গিয়ে লাগায়, এরে বাইর করতে হবে। আসলে ঘটনা সত্য না মিথ্যা? ওই তার হিংসা। কার? ওই হিংসা। এখন সে হিংসা, বাদশাহ তো আর এত গভীরে জানে না। বাদশাহ কয়, সে আমার খাইয়া, আমার পুরস্কার ভাই আমার বিরুদ্ধে বাহিরে কথা বলে। বাদশাহ এখন কাগজের মধ্যে লিখে দিয়েছে, দস্তখত বকত কতল সাবাদ। কয় যে লেখাপড়া নাই তো বোকা, কাগজ এটা নিয়ে জেলখানার জল্লাদের কাছে দিয়ে আসো। একটা কাগজ লিখে দিলেন বাদশাহ ওই শালারে, কয় যে কাগজ এটা নিয়ে জেলখানার জল্লাদের কাছে দিয়ে আসো। এই কাগজ নিয়ে দৌড় দিয়েছে জেলখানার জল্লাদের কাছে।
আর জল্লাদ কাগজটা পড়ে বুঝবে যে কাগজটা নিয়ে আসবে তারে ফাঁসি দিয়ে দাও, যে কাগজ নিয়ে আসতেছে তারে কি দাও, ফাঁসি হয়ে যাবে। কাগজ নিয়ে দিয়েছে তো শালায় মনে করছে আমার আর একটা কী পুরস্কার লেগছে, ওখান থেকে পুরস্কার জানতে হইব। এখন রাস্তার মধ্যে দুলাভাইয়ের সঙ্গে দেখা, দুলাভাই কয় যে কই যাও, বাদশা বলছে কাগজ এটা জল্লাদের কাছে দিতে। কয় তুমি বাদশার দরবারে যাও, কাগজ নিয়ে আমি যাই। কাগজ নিয়ে কোথায় যায়? কারণ দুলাভাই মনে করছে আরেকটা ফাইব, কই এটা আমি ফাইলে। কাগজ নিয়ে যখন জল্লাদের কাছে, জল্লাদকে আপনি এখানে বসেন, দরজা জানালা সব বন্ধ করে রশির মধ্যে টানাইলিস, ফাঁসি। এখন এই দুলাভাইয়ের ফাঁসিটা কিনলে গেছে গনসাই লোভের কারণে। এই লোকটা যদি লোভ না হইতো তাহলে আজ ফাঁসির রশির মধ্যে ঝুলতো। এই যত রশি গলায় আসে লোভের কারণে। কিসের কারণে? লোভ। লোভকে বাইর করতে হবে। লোভ এটা মারাত্মক রোগ। এই জন্য হয়তো আমার বিচক্ষণার আলোকে বলেন, কয় যে নিজের উপর নিজে ইনসাফ প্রতিষ্ঠা করা। 2 নম্বর ওয়াবাজুলুস সালাম লিল আলম, বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি কী দেওয়া, সালাম দেওয়া। হাদিসের শুনে অনুবাদ করে দিস। 3 নম্বর ওয়াল এনফাকু মিনাল ইফতার, নিজে যা কিছু টাকা পয়সা কামাই করে সেখানের কিছু একটা অংশ, অল্প হলেও এক অংশ আল্লাহর রাস্তায় খরচ করা। এই 3টি গুণ যার ভিতরে থাকবে, ঈমানের সমস্ত গুণ তার ভিতরে থাকবে। তাহলে আমরা এই 3 গুণ অর্জন করতে রাজি তো ইনশাল্লাহ। এক হলো নিজের উপর নিজে ইনসাফ, চুরি করবো না, মিথ্যা কথা বলবো না, চগলখুরি করবো না, কাউকে আমরা হিংসা করব না, ফাসাদ করব না, যাবতীয় গুনাহ থেকে মুক্ত রেখে নিজের উপর নিজে ইনসাফ প্রতিষ্ঠা করব। 2 নম্বর হলো ওয়াবাজুলুস সালাম লিল আলম, বেশি বেশি সালাম। ওয়াল ইনফাকু মিনাল ইফতার, সব টাকা নিজে না খাইয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় গরিব গোরাবাদের কিছু দান করব। আল্লাহর হযরত আম্মার বলেন যে সমস্ত ঈমানের গুণ তার ভিতরে থাকবে যেই ব্যক্তি এই 3 গুণ অর্জন করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান আমলের উপর আমল করার তৌফিক দান করেন। ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক নসিব করেন। কবলাল জুমা যাদের বাকি আছে আমরা আদায় করে নিই।